পদ্ধতিতে এই কাজকর্মগুলো করা হলো আপনাদের সামনে আমরা রাখলাম, যেভাবে শিক্ষিত যুব সমাজ এবং এমনকি তাদের বাবা মায়েরা অবধি, তাদের অভিভাবক অভিভাবিকারা অবধি, বৃদ্ধ যারা, তারা অবধি চোখের জল ফেলছেন, তারা ঘোষণা করছেন যে এখানে কোনো কাজ নেই, তা সত্ত্বেও আমরা এখানে আছি। পরিযায়ী শ্রমিকের, মেধা শ্রমিক হোক কিংবা কায়িক শ্রম যারা দেন, তারা এখান থেকে পালাচ্ছেন। যে যিনি কায়িক শ্রম দিতে চান তিনি বেঙ্গালুরু কিংবা হরিয়ানার রিক্সা চালক হচ্ছেন, কিংবা ছোট বাজারে থাকা দোকানের কিছু বিক্রির চেষ্টা করছেন, ফেরিওয়ালার কাজ করছেন। আর অন্যদিকে যিনি কিনা মেধাশ্রম দিতে চান তিনিও ব্যাঙ্গালোর কিংবা নয়ডা কিংবা অন্যান্য রাজ্যে, এমনকি পার্শ্ববর্তী উড়িষ্যায়, এমনকি ঝাড়খণ্ড, বিহার, যারা আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, তারা অবধি এই সেখানে অবধি আমাদের ছেলে মেয়েদের যেতে হচ্ছে। এর বিরোধিতা সর্বত্র হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি, যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী নিজে, আপনি যে প্রশ্ন করলেন যে এটা ওনার বাহাদুরি বলে উনি বলছেন বা তৃণমূল কংগ্রেস বলছেন, 2013-তে যখন এই একই প্রোগ্রাম এনেছিলেন, একই প্রজেক্ট এনেছিলেন, একই 1,500 টাকা ভাতা দেব মাসে আর সুবিধা দেব কিছু, সেটা কেন কার্যকরী হয়নি? তারপরে যখন 21-এর আগে, ঠিক ভোটের আগে, আবার সেই একই প্রজেক্ট, ভোট এলেই এই কুমিরছে না, ভোট এলেই এই 1500 টাকা ভাতা, বাড়েও না কমেও না, ভদ্রলোকের এক কথা, 1500 থেকে তো 1600-তে ভাততো, কমতেও পারতো, বাড়তেও পারতো। এই দিনে 50 টাকার ভাতাটা কার মাথা থেকে বেরিয়েছিল তৃণমূলের, সেটা আমাদের জানার দরকার আছে। কিন্তু একটা কথা এর সঙ্গে যোগ করে দেওয়া যায় যে আরো একটা 21-এ আইন আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে এক জায়গায় বলছেন যে যারা কিনা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধে পান, তারা একই সঙ্গে এই ভাতার আবেদন করতে পারবেন। অন্যদিকে যারা এই সুবিধে পান না, সংখ্যালঘু নন, তাদের জন্য এই ভাতা, অর্থাৎ ডুয়েল ভাতা তারা পাবেন না। তারা হয় ওই ভাতা ছাড়তে হবে, নইলে এই ভাতা ছাড়তে হবে। ঘৃণ্য তোষণ এবং বিভাজনের যে রাজনীতি, এর মাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল সরকার করছে সমাজের যুবদের সঙ্গে, সেটা চিন্তার ব্যাপার। এতে বিভাজন আরো বাড়বে।